ফান্তাশির। এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, দুনিয়ার মানুষ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। অবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর রিজিক অনুসন্ধান করো। মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন। সুন্নাতুল্লাহি ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায়, মানুষের এই 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয়। কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায়, তাকে 500, 600, 700 বছর, 1000, 1500 বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন। তবে ফজরের ক্ষেত্রে, সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন। সকালবেলা ফুল ফোটে, সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে, সকালবেলা সূর্য ওঠে। আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন। আল্লাহ যখন ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন, তখন ফেরেশতাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয়। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে এ কথা স্পষ্ট, কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায়, কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে চায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায়, সে কৃষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ছাত্র হোক, ব্যবসায়ী হোক, তাকে সকালকে কাজে লাগাতে হবে। সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার শামিল। সম্মানিত উপস্থিতি, সকালে এত বরকত, সকালে এত বরকত, সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে, কোরআন হেফজ করতে হবে। আমিও হেফজখানার ছাত্র, ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি। সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয়। কেননা ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাত দিয়েছে। ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে। এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে সুন্দর দিন, এর চেয়ে ভালো দিন, এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না, ওই দিনের কোনো মূল্য নাই। কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে, যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে। অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায়, সময় বরকত পেতে চায়, তাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের পর ঘুমানো যাবে না, কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে। আপনি দোকানদার হন, ব্যবসায়ী হন, কৃষক হন, শ্রমিক হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে। কথা আমার নয়, আল্লাহ রাসূলের। আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন, ওয়াল ফাজর, ফাজর শব্দের অর্থ হচ্ছে যাহারা, ফুটে ওঠা, প্রকাশিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহি ইযা আসফার। সুবহ আরবিতে বলা হয় সাবহা ওয়াজহুহু। যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সাবহা ওয়াজহুহু, তার চেহারা আলোকিত হয়ে উঠেছে, সেটার নাম আল্লাহ ফজরের নাম, সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহ। আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার। আসফার মানে প্রস্ফুটিত হওয়া, আলোকিত হওয়া। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান নাহার ইদা তাজাল্লা। দিন যখন জ্বলে ওঠে, দিন যখন প্রস্ফুটিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত। সাহাবী সাখর আল গামিদি বলতেছে, আমি হাদিস শোনার পর, আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে, আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম ফজরের সালাতের পর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম। অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি। আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি। আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না। এই জন্যই তো মুসলমান
মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায়, আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী। ওই যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে বিশ্বাস করেছিল, তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? কথা বলেন, বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? আবু বকর বলেছিলেন, যদি মুহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'না ওয়া আমান্না, আমি আবু বকর সাথে সাথে ঈমান আনলাম, কেননা মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এর নাম কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য, বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে। কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা, 10 দিন 15 দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে। তবুও যেহেতু মানুষের মন টানে না, সেহেতু আমি বলতেছি, একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, মিরাকেল মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছে, মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায়, বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না, কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে। ফজরের পর কোরআন তেলাওয়াত দিয়ে কাজ শুরু করলে সকাল 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, কাজ আর বাকি থাকবে না, করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না। এর নাম সকালের বরকত। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন, পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে, বিল গেটস হোক আর মুকেশ আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক, আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে, আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে, আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান ঘুম দেই, আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল 10টার আগে সকাল শুরু হয় না। মুসলমান হওয়ার পরও সবাই ঘুমিয়ে থাকে, 90% মুসলমান ঘুমিয়ে থাকে। অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখিয়েন তাদের সকাল কখন শুরু হয়। মুসলমানদের যখন ফজরের সালাতের সময়, তখন তাদের সকাল শুরু হয়, কেননা তারা জানে সকল সফলতার চাবিকাঠি, সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর।